আমরা আজ একটা ভিডিও ছাড়ছি। প্রায় শুনতে পাই মা দুর্গার পুজোতে বেশ্যাখানার মাটি কেন লাগে। বেশ্যা কাদের বলে? যারা প্রতি মুহূর্তে মুহূর্তে তাদের বেশভূষা সুন্দর করে পরপুরুষের মন আকর্ষণ করায়। তাই বেশ্যা শব্দের হলো বেশভূষা। আমরা নারী জাতির ভূষণ হচ্ছে অলংকার, এটাও শুনেছি। তাহলে বেশভূষা, বেশ্যা। এখন এই নারী জাতি কারা? এই নারী জাতিকে অপমান করেছিল, আমরা দেখেছিলাম, মহাভারতে পড়েছিলাম যে দুঃশাসন যখন কৌরব আর পাণ্ডবদের মধ্যে পাশা খেলা হলো, তখন যুধিষ্ঠির একে একে পণ রাখতে রাখতে শেষ পর্যন্ত দ্রৌপদীকে পণে রেখে দিল। এটা যুধিষ্ঠির অন্যায় হয়েছে। নারী জাতি পণ্য নয়, নারী জাতি থেকেই জগৎ সৃষ্টি হয়। সেই জন্য এই নারী জাতি কারা? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই নারী জাতি হলো মহামায়ার অংশ। এই মহামায়ার অনেক নাম। যখন মহিষাসুর সসৈন্যে স্বর্গরাজ্য দখল করল, দেবতারা অসহায় হয়ে সেই ভগবান বিষ্ণুর কাছে এসেছিলেন। ভগবান বিষ্ণু বললেন যে দেখো, মহিষাসুরকে ৩৩ কোটি দেবতার সঙ্গেও মিলে তাকে বধ করতে পারবে, মারতে পারবে না। তবে ওর মৃত্যু কি করে হবে জানো? ওর মৃত্যু হবে নারী হস্তে। এই মহিষাসুর দীর্ঘকাল ধরে ব্রহ্মার স্তব করেছিলেন। ব্রহ্মা স্তবে সন্তুষ্ট হয়ে মহিষাসুরকে আশীর্বাদ করলেন, বর চাইতে বললেন। মহিষাসুর বলল আমি অমরত্ব বর চাই। অমরত্ব বর হতে পারে না। তখন ব্রহ্মাকে নাচার বান্দা বর দিতেই হবে। মহিষাসুর তখন বলল, মহিষাসুর নারী হস্তে তোমার মৃত্যু হবে। নারীর কতটা শক্তি, এটা সবই ভগবানের লীলা। নারীর কতটা শক্তি আজ জগৎকে জানিয়ে দেবে সেই ভগবান। তাই দেবতাদের বলল মহিষাসুরের মৃত্যু হবে নারী হস্তে। তাহলে কি হবে? তোমাদের ভয় নাই? সেই আমি কখনো পুরুষ কখনো নারী। ওই যে বললাম পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার বিকশন যজুরে বচম। আমি পিতা, আমি মাতা। তাহলে তিনি তো পুরুষ আমরা দেখতে পাচ্ছি না, তিনি মাতাও। কি করে? যেমন রাধারানী, সেই রাধারানী আমারই অংশ। রাধারানী হলো প্রকৃতি। নারী ছাড়া জগৎ সৃষ্টি হয় না। যতই আমি পুরুষ পারবো না, তাই প্রকৃতিকে আশ্রয় করতেই হবে। সেই জন্য আজ কি হলো? সেই দেবতাদের জানিয়ে দিলেন আমি দেখছি, আমি নারী রূপ ধারণ করে ওই মহিষাসুরকে বধ করব। কারণ তিনি আরও ব্যাখ্যা করে দিয়েছেন।
সেই মহাদেবের স্ত্রী তো মা দুর্গা, মা কালী, মা বিপত্তারিণী, অনেক তার রূপ আছে না? মহামায়া কালী কখন হয়েছিলেন? যেমন যখন মহিষাসুর বধ হয়ে গেল, রক্ত বীজ অসুরের আগমন ঘটল যুদ্ধক্ষেত্রে, তখন মা দুর্গাই এই রক্তবীজ অসুরদের বুকে ত্রিশূল বিদ্ধ করতে লাগলেন, কিন্তু তারা মরছে না, তাদের রক্ত মাটিতে পড়ছে, আবার কোটি কোটি অসুর তৈরি হচ্ছে। তখন মা দুর্গাই নিজের দেহ থেকে এক নারী মূর্তি সৃষ্টি করলেন, যার গলায় নরমুণ্ড মালা, যার হাতে খড়গ পান পাত্র, যিনি রক্ত বস্ত্র পরিহিতা। সেই নারী মূর্তি কি করল? রক্তবীজ অসুরদের মুণ্ড ছেদন করছে, রক্ত পান করছেন। আবার দেখতে পাবে তিনি অনেক শৃগাল সৃষ্টি করলেন, সেই শৃগালেরও রক্ত পান করে নিচ্ছেন। তাহলে রক্তবীজের অসুর মাটিতে পড়া মাত্রই এইভাবে শৃগালগুলো যখন পান করছে এবং আমার মাও পান করে নিচ্ছেন, তখন রক্তবীজ অসুরের সংখ্যা কমতে কমতে শেষ হয়ে গেল। তাহলে স্বর্গ রাজ্য মুক্ত হলো, অসুর মুক্ত হলো। আমরা এটা দেখেছি, জেনেছি। তাহলে আমরা এটা জানতে কি পারলাম? মহাদেবের স্ত্রী সেই মা দুর্গা, ঠিক আছে। কে? মহাদেবের স্ত্রী তো, তার মহাদেবটা কে? কে মহাদেব? কে? অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতাম ভূত ভর্তি চ তদ্জ্ঞাং কৃষ্ণ প্রবিষ্ণু। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, আমি বিভক্ত হলাম, ব্রহ্মা রূপে জগৎ সৃষ্টি করলাম, তাহলে ব্রহ্মা স্ত্রী মা সরস্বতী। আমি বিষ্ণু রূপে পালন করছি, বিষ্ণু স্ত্রী মা লক্ষ্মী। আমি মহাকাল মহাদেব রূপে প্রলয় করছি, মহাদেবের স্ত্রী মা দুর্গা। আমরা বুঝতে পেরেছি সেই মহাদেবেরও সৃষ্টিকর্তা তিনি, ভগবান বিষ্ণুর সৃষ্টিকর্তাও তিনি। ওই জন্য বিষ্ণু দেবতার পূজার আগে, ব্রহ্মার পূজার আগে এবং মা দুর্গার, মা মহাদেবের পুজোর আগে আমরা ওম ব্যবহার করি। যেমন ওম নমঃ ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ। হলো, আমরা দেখতে পেলাম সেই ভগবান কৃষ্ণই হচ্ছে 33 কোটি দেবতার সৃষ্টিকর্তা। তাই তিনি একটা কথাও বলেছিলেন, যে যথামাং প্রপদ্যন্তে তথৈব ভজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্যাপার্থ সর্বস্ব। এই মনুষ্য লোকে অর্জুন, তোমরা যত দেবদেবী পুজো করো, ওটা আমারই এক একটা রূপ। তাই জন্য আমরা দেখতে পাই আমাদের মৃত্যুর পর এই কৃষ্ণ পূজাই হয়। তিনি সৃষ্টিকর্তা আমার, তিনি পালনকর্তা ছিলেন, আমাকে পালন করেছিলেন। আমার দেহের মৃত্যুর পর পরম গতি লাভ করাচ্ছেন সেই ভগবান কৃষ্ণ। তাই জন্য কলিযুগের ভগবান মহাপ্রভু বলেছিলেন ভজ কৃষ্ণ। আর কোনো দেবতার কথা তিনি বলেননি, কৃষ্ণ নাম ভজন করতে বলেছিলেন। তাহলে এবার আসল মূল পর্বে আসি। মা দুর্গার পূজাতে কেন বেশ্যাখানার মাটি লাগে? তাহলে আমরা জানতে পারলাম এই নারী জাতি হচ্ছে মহামায়ার অংশ। তাহলে এই নারী জাতি সেই বেশ্যা মা, আমি যাদের মা বলে সম্বোধন করি। আজকে এই ভাদ্র মাস তোমরা দেখতে পাচ্ছ এই যে কুকুরগুলোর অবস্থাটা। তাহলে এই রকমই কুকুরের মতন পুরুষ আছে যাদের মা বোন জ্ঞান নেই, তারা পাগল হয়ে যায়। তাহলে এই যে ভারতবর্ষ, এখানে তো ফ্রি সেক্স চালু নেই, তাহলে যে সতী নারী যারা আছে তাদের কি এই পুরুষেরা সম্মান দেবে? প্রতিনিয়ত দেখতে পায় কত ধর্ষণ হচ্ছে। আজকে একটা ইউটিউবে দেখছিলাম, ইরাক বা ইরানে, মক্কা মদিনাতে যদি কোনো পুরুষ ধর্ষণ করে, তাকে পথে জনতার সামনে রেখে পিটিয়ে তাকে মেরে দেওয়া হয়, যাতে মানুষ ভয় পায়, ধর্ষণ করার আগে চিন্তা করে
আমারও অকাল মৃত্যু দেবে এই জনতা। জনতাকে লিলিয়ে দেওয়া হয়, ওর পাপের শাস্তি দাও। আর আমার ভারতবর্ষ দেখতে পাই চলেই আসছে, বিচার কবে হবে? ধর্ষণ বেড়ে যাচ্ছে। তাহলে এই ধর্ষণটা করছে কাকে? সে মহামায়াকে। তাই আমরা মহাভারতে দেখতে পেয়েছিলাম অর্জুন যখন গান্ডীব রেখে কাঁদছে, কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারবো না, দুর্যোধনাদি আমার ভাই। বলে শোনো অর্জুন, দুর্যোধন তোমার ভাই, দুঃশাসন ভাই, জ্ঞাতি ভাই, কিন্তু আমার কাছে আমি মানি না এটা। আমি কৃষ্ণ এই নরাধিপ অর্থাৎ এই নরগণের রাজা ধৃতরাষ্ট্র যে বিচার করেনি, আমি ওই কুরু বংশটাই ধ্বংস করে দেব। ওই ধৃতরাষ্ট্রকে শিক্ষা দেব, তুমি ভারতবর্ষের রাজা, তোমার কাছে পূজা, কে কার সন্তান, আমি রাজা। সন্তানও যদি পাপ করে তার শাস্তি দেবে যে রাজা, সে হচ্ছে আদর্শ রাজা, যেটা সম্রাট আকবর দিয়েছিল। তার পুত্র যখন এক বাইজির সঙ্গে প্রেম করেছিল, সেখানে শুধু বাইজিকে নয়, তার পুত্রকেও তিনি দণ্ড দিয়েছিলেন। এই জন্য এখনো পর্যন্ত মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবরকে বলা হয়। এবারে শোনো, তাহলে আজ সেই যাদের আমরা বেশ্যা বলে ঘৃণা করি, আজকে তারাই তো আমাদের এই সতী নারীদের ইজ্জত রক্ষা করছে, তাদের সম্মান রক্ষা করছে। সব মায়েরাই তো ড্রেসটা খারাপ পরছে না। যেমন শুনেছিলাম ডিজি বলছে এত ধর্ষণ, নারীরা পোশাকটা ঠিক করুক, কিন্তু ভাগবতে আছে নারী জাতি উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। আর সব থেকে ধ্বংসের কারণ হলো আমাদের এই ফোন, এই ইউটিউবে দেখি, ফেসবুক টুক, কী অবস্থা নারী জাতি, কী উচ্ছৃঙ্খল। ঘরের মায়েরা তারা আজকে কি করছে, ফেসবুকের সামনে আসছে, ক্যামেরার সামনে আসছে, আর এই পুরুষগুলো কী করছে, তাকে ভিউজ দিচ্ছে 500-600। যদি কোনো মা যদি পোশাকটা যত খারাপ পরবে সে তত ভিউজ পাবে। এ কী হলো ভারতবর্ষ? যে ভারতবর্ষ সতী নারীর দেশ, যে ভারতবর্ষ মা দুর্গার অংশ থেকেই নারী জাতি সৃষ্টি হয়েছে, তাদের এই অনাচার পতনের কারণ একটাই। তার পতনের কারণ আমার সেদিনকে ভগবান আমাদের বলেছিল 525 বছর আগে, কলিযুগের ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়। এই মদের নেশায় মা বোন জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার মন্দির আছে, মন্দিরের সামনে রাত্র দিন আশেপাশে যেসব আসে দেখছি খিস্তি দিচ্ছে, রাস্তা এটা তো রাস্তা দিয়ে যাচ্ছে খিস্তি দিচ্ছে। আমি বুঝতে পেরেছি, কারণ ধ্বংসের দামামা বেজে গেছে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, আমি কৃষ্ণ ওই দুঃশাসনদের বিনাশ করেছি, দুর্যোধনদের বিনাশ করেছি, তুমি ভয় পেও না। মারা আমারদের হয়ে গেছে, ওগো কলিজীবের আয়ু কত 40, 30, 20-তে নেমে আসবে। তবুও বলেছিল ভগবান, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রাসায়ন। দেহ দিয়ে অনেক পাপ কর্ম করেছ, এই দেহটা একদিনও সুস্থ পাবে না, একাধিক রোগ আক্রান্ত হবে। কত রসায়ন খাবে, সুগার, প্রেশার, থাইরয়েড, আবার ক্যালসিয়ামের অভাব, কুঁজো হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না। এ কি ভবাও দিন এলো বলছো তো? আনলো কারা ভবাও দিন? প্রত্যেক ঘরে ঘরে বলেছিল গীতামৃত পান করো, কলির প্রভাব থেকে মুক্ত হবে। গীতা কলি কলুষ নাশক, গীতার ধ্যান পড়ো, বুঝতে পেরে যাবে। তাহলে ওই মায়েরা যদি গর্ভে থাকাকালীন, আমার ভগবান বলেছিল, কি বলেছিল, হাত তালি দিয়ে মাগো সন্ধ্যাবেলা একটু হরিনাম সংকীর্তন করো, আপন সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র স্নহ হরিষে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইয়া জপ গিয়া সবে করিয়া নিবন্ধ। যারা বাইরের জগতে সে তোমার ছেলে মেয়ে তাদেরকে শোনাও, আর গর্ভের সন্তান যেটা আসছে সে রোগমুক্ত হয়ে জন্মাবে। কেন? তোমরা যদি এটাই ভাবো মরা লোকটাকে গীতা হরিনাম শুনিয়ে যদি তার পাপ খণ্ডন করে স্বর্গ লাভ হবে এই চিন্তা করো, তাহলে এই চিন্তাটা করছো না কেন? যে ওই মরা লোকটার কান নেই, ও শুনতে পায় না হরিনাম। ওই লোকটার কান নেই, যে শ্রবণ ইন্দ্রিয়টা দেহ পুড়িয়ে দিয়েছি শ্মশানে, তবুও তাকে শোনাও। কিন্তু যে শুনে পাপমুক্ত হবে, কে শুনে পাপমুক্ত হবে? যেমন বলা আছে যে কোনো ব্যক্তি মরে যাবে এমন ভাব, তাকে গীতা শোনাও। গীতা আশ্রয় করে যদি কারোর মৃত্যু হয় ওই ব্যক্তি পাপমুক্ত হবে। তবে মরা লোকটাকে গীতা শুনিও না, সে শোনে না। তবে যারা শোনে তারা যদি ভাবে আমিও মরে যাব, আমার ছেলেও গীতা পাঠ দেবে, তবে আমি এখন গীতা শুনবো, হরিনাম শুনবো, আমার দেহ পাপ মুক্ত করব, আমি মরে গেলেই তো আর ল্যাটা চুকোবে না। পরবর্তীকালে গীতাতে শুনতে পেলাম, গীতায় বলছে ভগবান কি বলছেন? অর্জুন, মৃত্যু সর্বহারাস্য, আমি জীবের মৃত্যু দিয়ে থাকি কর্ম অনুযায়ী, অহম উদ্ভবস্য ভবিষ্যতাম, আবার কর্ম অনুযায়ী তাকে নূতন করে দেহ তৈরি করি। তবে শোনো, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তাৎ, যারা দেহ দিয়ে সৎকর্ম করেছে তাদের মৃত্যুর পর সদ্গতি হয়ে যায়। কিন্তু জঘন্যগণাবৃত্তি সদগচ্ছন্তি তামসা, যারা দুর্যোধনের মতো দুঃশাসনের মতো জঘন্যমূলক পাপ কর্ম করছে তাদের আবার কৃমি কীটাদিকুলে জন্ম হবে। তাহলে দুঃশাসন যে দ্রৌপদীকে বস্ত্র হরণ করতে গিয়েছিল, পারিনি, সে কৃষ্ণ আশ্রিত ছিল দ্রৌপদী, এটাই চেয়েছিল, এটাই ভগবান চেয়েছিল। এই কৃষ্ণ নাম ভজন করে এদের আদর্শ দেহ তৈরি করুক। অন্তত মা বোনদের শুধু সম্মান দেবে না, তাদের সংসারটা, ওই সন্তান যখন ওই সংসারে থাকবে সংসারের উন্নতি হবে, সংসার পাপমুক্ত হবে, ওই সংসার ব্রজধাম তৈরি হবে। এটাই বলেছিল ভগবান। ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, আশ্রয় করিয়া ভজ শ্রীগুরুর চরণ, যাহতে মেলে ভাই। কৃষ্ণ প্রাণধন, কৃষ্ণ তোমাদের প্রাণ, এই ধন দিয়েছে কৃষ্ণ, এই ধন ভোগ করাচ্ছে কৃষ্ণ। তোমার দেহের মধ্যে তিনি রয়েছেন না? সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতিজ্ঞানম পহঞ্চ বেদৈশ্য সর্বরহমেব বেদ্য বেদান্ত ক্রীদ বেদে বিদেব চাহম। তাহলে এই সন্তানকে যদি এই গীতা শ্রবণ করাতে ওর দেহ পাপমুক্ত হয়ে যেত গর্ভে থাকাকালীন, আবার ও বাহিরের জগতেও এই গীতা শুনতে পারত, ভালো লাগতো তার। কেন ওখানে যে সে নরক যন্ত্রণা ভোগ করছে, কেন? ওই যে 10 মাস 10 দিন মাতৃগর্ভে আমরা থাকি, মার যে জায়গাটায় থাকি সেই জায়গাটা আমাদের নাম হলো ইউটেরাস, ইউটেরাস ইংরাজি নাম। সেখানে পুঁজ রক্ত শ্লেষায় ভরে আছে, তার মধ্যে ডুবে থাকি। কারণ ওই ইউটেরাসে যদি ফিটাস জলশূন্য হয়ে যে আমরা মরে যাব, তাই আমাদের ওই যে পুঁজ রক্ত শ্লেষা ভক্ষণ করতে হবে। এই নরক যন্ত্রণা ভোগ করি জীব, আমরা কাঁদি ভগবানের কাছে, হে ভগবান, এই অনেক কুলে জন্ম নিয়েছি, কিন্তু মাতৃগর্ভে থাকাকালীন এই 10 মাস 10 দিন আমাকে কী নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। ভগবান বলল, তুই এর থেকে মুক্ত হতে চাস? ভজ কৃষ্ণ। অর্জুন, মান মন ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্কর মামে বৈশ্যসি সত্যাঙ্গতে প্রতিজানে প্রিয়সী মামুপে তপনার জন্ম দুঃখালয় আমার শাশ্বতম। আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার গীতা অমৃত পান করো। আমাতে মন দাও মানে বুঝতে পেরেছ? আদর্শ দেহ তৈরি করো, আমার পুজো করো, আমাকে প্রণাম করো। তোমাকে কোথায় যেতে হবে মৃত্যুর পর? এই দেহটার সৃষ্টিকর্তা আমি কৃষ্ণ, এই দেহের মধ্যে আত্মারূপে রয়েছি আমি কৃষ্ণ। তাহলে ওই দেহটার যখন বিনাশ হবে তখন কি তোমার ওই আত্মাটা কি পেতলোকে যাবে অর্জুন? ওকে কি পিণ্ড খাওয়ার চিন্তা করতে হবে? ও যে আমার কাছেই চলে আসবে, ও যে আমাকে ভজন করেছে, আমাকে ডেকেছে, তাহলে কি ওকে আমার কাছে না এনে থাকতে পারবো অর্জুন? হ্যাঁ, তাহলে অনিত্যম সুখম। তাহলে তোমরা আমি এই অহংকারটা ত্যাগ না করলে তোমাদের উদ্ধার করতে পারবো না। আসল কথাতে আসি, তাহলে কি হলো? এইভাবে যদি আমি সন্তান তৈরি করতে পারতাম, তাহলে ওই সন্তান মা বোনদের সম্মান দিত,
ওই যে এখন নিজের মা বাবাকেই যারা মানে না, মা বলে ডাকে না, কাকিমা জেঠিমা বড় মা বলে সম্মান দিচ্ছে না যে নারী জাতিকে, যে মহামায়ার অংশ, তাহলে ওই দেহ দিয়ে ওরা ধর্ষণ করবে, নারী জাতিকে মানবে না, অবজ্ঞা করবে। কিন্তু ওরা কি জানে মা দুর্গাকে বারবার দেখুক, যে মহিষাসুর বলেছিল ব্রহ্মা আমার নারী হস্তে মৃত্যু হবে না, আজকে সেই ভগবান দেখিয়ে দিল, দেখ নারীর কত শত্রু, কোটি কোটি তোর সৈন্য, মা দুর্গার সঙ্গে যুদ্ধ করে হেরে গেছিস, এবং এখন ওই মা দুর্গার পায়ের তলায় তুই থাক। মা দুর্গার পায়ের তলায় থাকবে কেন? মহিষাসুরের সব সৈন্য তো বিনাশ হয়ে গেছে। তাহলে মহিষাসুরের একটা গুণ ছিল, যে কর্মটার ফলে ও আজ অমর হয়েছে। কি করে? এই নারী জাতিকে সম্মান দিয়েছিল মহিষাসুর। মা মহালক্ষ্মীকে মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করে পুজো করতো এই মহিষাসুর। তাকে সেবা না দিয়ে কোনো দিন মহিষাসুর সেবা নিত না। তাহলে মহালক্ষ্মীটাকে ইয়া দেবী সর্বভূতেষু মাতা লক্ষ্মী রূপেণ সংস্থিতা ওং নমস্তাস্যাই নমস্তাস্যাই নমো নমঃ। যে দেবী মহামায়া সমস্ত গৃহেতে মাতা লক্ষ্মী বা ধনের দেবী রূপে অবস্থান করছেন, সেই দেবী মহামায়াকে আমরা নমস্কার করিতেছি, আমরা নমস্কার করিতে। এটা চণ্ডী পাঠ তো মা দুর্গার পুজোতেও হয়, মা কালীর পুজোতেও হয়। তাহলে কি বুঝলে? সেই মা দুর্গা চিন্তা করছেন যে মহিষাসুর তো মহালক্ষ্মী রূপে আমাকে পূজা করে, সে আমিও তো মহালক্ষ্মী, তাই মহিষাসুরের ইচ্ছা আমি পূরণ করব, ও অমরত্বই লাভ করুক। তাই মহিষাসুর যখন তার সমস্ত সৈন্য বিনাশ হয়ে গেছে, মহিষাসুর তখন অসহায়, কখনো মহিষের রূপ ধারণ করছে, কখনো পুরুষের রূপ ধারণ করছে। হঠাৎ সে মহিষের রূপ ধারণ করল, তখন মা দুর্গা তার কি করলেন? তার ওই গলাটা ছেদন করে দিলেন। করার পর মহিষাসুর বার হয়ে এসেছেন ওই মহিষের মধ্যে থেকে। এক হাতে দেখবে তরোয়াল লুচিয়ে আছে, আর মা দুর্গা তারকে কি করেছে? তার সেই ত্রিশূলটা মহিষাসুরের বুকে ধরে আছে, আর তার একটি কাঁধে পা দিয়ে বলছে, জগৎ জানুক, এই যদি মানুষ যদি মহিষাসুরের মতো রূপ ধারণ করে, দেব দেবতা যারা না মানে, তাদেরকে আমি এইভাবে বিনাশ করব। জগৎকে দেখিয়ে দিলেন। আর কি জগৎকে দেখিয়ে দিলেন? যে ভগবান ভক্তির কাঙাল, সেই মহিষাসুর ভক্তি দিয়ে মাকে পুজো করত, তাই তার মনোবাঞ্ছা পূরণ করলেন। বললেন, মহিষাসুর তুমি অমরত্ব লাভ করো, শরৎকালে যখন আমার পুজো হবে, সমস্ত দেবদেবতার যেমন মন্ত্র উচ্চারণ করে তাদের পুজো করা হবে, আর তোমারও মন্ত্র উচ্চারণ করবে, ও মহিষাসুরায় নমো নমঃ। মহিষাসুরকে পৈতে পরিয়ে দেবে। দেখেছো বাবা কার্তিককে বাবা গণেশকে যেমন পৈতে পরিয়ে দিল, মহিষাসুর দেবতার সম্মান পেল। সেই মহিষাসুরের পুজো হচ্ছে। তো তাহলে এটাও আমরা বুঝতে পারলাম যে শ্রদ্ধা ভক্তি হচ্ছে আসল। যাক, মহিষাসুর এই শ্রদ্ধা ভক্তি দিয়ে মাকে পুজো করেছিল। তাহলে এই নারী জাতিকে রক্ষা করছে কারা? কারণ অনেক দুর্যোধন দুঃশাসন তৈরি হয়ে গেছে, যাদেরকে বিচার করা হয় না। তারপরে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, কৃষ্ণ নাম ভজন করে দ্রৌপদী উদ্ধার হয়েছিল। আজ এই নারী জাতি যে ধর্ষণ হচ্ছে, তার মায়েরা কি কখনো শিখিয়েছে, মা গলায় তুলসীর মালা পর, হরিনাম কর, গীতা ভাগবত কর? কারণ এখন দেশের রাজা গদির লোভে অন্ধ হয়ে আছে, বিচার করবে না মা। এখনো কি বিচার হলো আরজি করে ধর্ষণ? এই কত আরজি কর আমরা দেখতে পাচ্ছি। আজ যদি ইরাক ইরানের মতো এই ধর্ষণকারীর শাস্তি হতো, তাহলে এটা হয়তো রোধ হতে পারত, কিন্তু হবে না। কারণ ওই দাপরের
ধৃতরাষ্ট্র পুত্র শুনে অন্ধ হয়েছিল, এরা এখন গদির লোভে অন্ধ হয়ে আছে, বিচার করবে না, ভোট পাবে না, জিততে পারবে না। তোমরা শুনতে পাচ্ছ? কিন্তু ভগবানকে মনে আছে কে দাপরের অর্ধেক লোক যে পাপী ছিল, বিনাশ করেছিল, এই কলিতে নাকি ভাগবতে লেখা আছে 12 আনা পাপ পথে চলবে, 4 আনা সৎ পথে চলবে। কিন্তু এটা মহাকলি। 5500 বছর আগে পরীক্ষিত রাজা যখন রাজা হয়েছিল ভারতবর্ষে, তখন ছিল 4 আনা সৎ, 12 আনা পাপী। আর এখন কত পাপী? 1000-এ 1টা সৎ লোক খুঁজে পাবে না। যেখানে অধর্ম সেখানেই দেখবে লোকের ভিড়। আজকে দুর্যোধনাদি যে পাপকর্ম করছে, তাদের পক্ষে সৈন্য সংখ্যা বেশি ছিল। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, যুদ্ধক্ষেত্রের বর্ণনা দাও। সঞ্জয় বলছে, শুনুন রাজন। কি শুনবেন? আপনার পক্ষে সৈন্য সংখ্যা বেশি। হেসেছিল আমার কে? ধৃতরাষ্ট্র। পরিণতি হলো অকাল মৃত্যু সন্তানের। তাই শোনো মায়েরা, এখনও সজাগ হও। তোমাদের সন্তান 12 বছর বয়স হলে তাকে দীক্ষা দিয়ে দাও, গলায় তুলসীর মালা পরিয়ে দাও মা। তোমার মেয়েটাকে কেউ ধর্ষণ করবে না, তোমার ওই ছেলেটা কখনো পাপ পথে গমন করবে না। নারী জাতি হচ্ছে মহামায়ার অংশ। তাই কাকিমা, বড় মা, জেঠিমা বলবে, ওই দেহ দিয়ে ওই দেহটার অকাল মৃত্যু হবে না, নাহলে ওই দেহটা দুর্যোধন দুঃশাসন হলে অকাল মৃত্যু হবে। কারণ কোটি কোটি টাকার মালিক হয়েও দেখেছো কত রোগ ভোগ করছে। এই রোগের বুঝতে পারছো না? তাহলে এবার সেই মা দুর্গার অংশ যারা, সেই মায়েদের আমরা বেশ্যা বলি। তাদের আমরা পুজো করব, শুধু মা দুর্গার পুজোতে না, যিনিও আমাদের মা দুর্গার অংশ। আজকে তাদের তৈরি করেছে কারা? তাদের তৈরি করছি আমরা সাধারণ মানুষ। বুঝতে পেরেছ? সেই সাধারণ মানুষ যারা আমরা তৈরি করছি, ওরাও ওদের মধ্যে জিন ক্যারেক্টার, ওই যে ওদের মারাও যে পথে গেছে, তারাও তাদের মেয়েগুলো ওই পথে আছে, সেই একই চালাবে। কারণ আমার মতে সরকার তাদের নাগরিক অধিকার দিক। একজন মা যদি ধর্ষিতা হয় তারও বিচার হয়, হয়তো এখনও হচ্ছে, তো ওদেরও বিচার হোক। কারণ ওদেরও অনেক মেরে দিচ্ছে, কিন্তু তার বিচার কোনো দিন হয় না। ওরা ব্যাংক ব্যালেন্স করতে পারে না, ওদের সন্তানদের স্কুলে কলেজে পড়াতে পারে না, তাদেরও অধিকার দেওয়া হোক। কারণ আমরা দেখতে পাই, ছেলে না থাকলে মেয়ে যেকালে বাবার পিণ্ড দিয়ে তাকে স্বর্গলাভ করায় বাবাকে, তাহলে ওদেরও যদি স্বামী না থাকে, থাকুক না, তারা মাতৃ পরিচয়ে ওদের সন্তানদের স্কুলে ভর্তি করা হোক, তাদের চাকরি সুযোগ করে দেওয়া হোক। তাহলে তারা ওই পথ ত্যাগ করে সসম্মানে আসবে সৎ পথে। কিন্তু ওদের যে একটাই দুঃখ, আমার মা যেভাবে পেট চালিয়েছে, আমাকে তো সমাজে কেউ মানবে না, আমি তো কোনো স্কুলে যেতে পারবো না, লেখাপড়া শিখতে পারবো না। তাই তারা এই পথটাকে বেছে নিয়েছে। তাই আমরা জানতে পারলাম সেই মহামায়ার অংশও তারা। তাই তাদেরও সম্মান দিতে হবে, সরকার থেকে তাদের আরও অনেক সুযোগ সুবিধা দিতে হবে। যেমন এই সকল মায়েরা মা লক্ষ্মী ভাণ্ডার পায়, তাদের কন্যারা স্কুলে পড়ে পুষ্পশ্রী, কন্যাশ্রী পায়, তাদেরও দিতে হবে। কারণ যেখানে মা দুর্গার পূজাতে সেই বেশ্যাখানার মাটি লাগে, তাহলে এরা সেই মা মহামায়ার অংশ। এদেরকে কোনো দিন আমরা অবজ্ঞা করিতে পারি না। তাদের চরণে আমাদের কোটি কোটি প্রণাম। অর্থাৎ এই মায়েরাই, যারা সতী নারী আছে, যারা সৎ পথে থাকতে চায়, তাদেরকে আজ এই মায়েরাই রক্ষা করছে। পুরুষের অবস্থাটা তুমি বুঝতে পেরেছো? এই যে এখন মদের নেশা, পাগলা হয়ে যাচ্ছে, মা বোন জ্ঞান থাকছে না, এর জন্যে দায়ীকে সরকার। এখানে ভিডিওটা শেষ করছি। তাহলে বেশ্যাখানায় মা দুর্গার মাটি কেন লাগে তোমরা বুঝতে পেরেছো? আবার বলবো, ওই যারা বেশ্যাবৃত্তি করছে তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আর সরকার তাদের সমস্ত সুযোগ সুবিধা করে দিক, সাধারণ মানুষকে যেমন করে দেয়।